আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতেছি। আজকে নবম ও দশম শ্রেণীর 13.2 অধ্যায় এর গুণোত্তর ধারা, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার ভিতরে আমরা গুণোত্তর ধারার অঙ্কের 8 নং প্রশ্নের সমাধান করব। কিভাবে 8 নং প্রশ্নের সমাধান করা যায় আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। অঙ্কের সমাধান করার জন্য আমি দেখি আগে পড়ে নিই। তো একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3 / 9 এবং দশম পদ 8√2 কত 81 হলে ধারাটি তৃতীয় পদ নির্ণয় করো। আগে দেখতে হবে আমাদের গুণোত্তর ধারার সমষ্টির অঙ্ক নাকি তম পদের অঙ্ক। যদি সমষ্টির অঙ্ক হয় তাহলে সমষ্টি সূত্র, আর যদি তম পদের অঙ্ক হয় তাহলে তম পদের সূত্র। আমাদের অঙ্কের ভিতরে বলে দিবে যে তম পদ নাকি সমষ্টি। গুণোত্তর ধারার পঞ্চম পদ এখানে সমষ্টি কথা উল্লেখ আছে কি নাই, অর্থাৎ পঞ্চম পদ তম পদের সূত্র, আবার দশম পদ তার মানে তম পদের সূত্র। তো আমার এখানে কোনো সমষ্টি সূত্র নেই। তো আমরা ধরো অঙ্ক শুরু করি। সমাধান। তো গুণোত্তর ধারার প্রত্যেকটা ধারারই কি থাকে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে পদ থাকে। তো গুণোত্তর ধারা যেহেতু, তাহলে গুণোত্তর ধারার প্রথম একটা পদ থাকে। এই প্রথম পদকে ধরা হয় এ। প্রথম পদ দেওয়া আছে নাই, তাহলে এ যে মান আছে এ, তেমনই গুণোত্তর ধারার সাধারণ অনুপাত, তেমনি সমান্তর ধারা থেকে সাধারণ অন্তর, এখানে থাকবে সাধারণ অনুপাত। তো আমরা সাধারণ অনুপাত লিখবো। সাধারণ অনুপাত হচ্ছে আর আমার এখানে আমি বলে দিলাম যে পঞ্চম পদ দশম পদ, অর্থাৎ কি তম পদের সূত্র কি করতে হবে, হ্যাঁ, তাহলে তম পদের সূত্র ফলাই আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ সমান ARn-1। এটা হচ্ছে গুণোত্তর ধারার সূত্র। তাহলে গুণোত্তর ধারার n তম পদ সমান ARn-1। যেহেতু আমাদের পঞ্চম পদ নির্ণয় করতে বলছে, তাহলে পঞ্চম পদ আর কি দশম পদ, তাহলে লিখতে হবে পঞ্চম পদ সমান AR, n এর জায়গায় হবে 5-1, অর্থাৎ AR4। একইভাবে কত দশম পদ, তাহলে দশম পদ সমান AR10-1, কারণ n এর জায়গায় হবে কত, তখন 5 হয়েছিল, এখন কত 10, তাহলে বাদ দিলাম, তাহলে n সমান কত হলো 9, কারণ 10 থেকে গেলে 9। প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে দুইটা ডিরেকশন দিছে, একটা হলো পঞ্চম পদ আর একটা হলো দশম পদ। অর্থাৎ আমি পঞ্চম পদ বের করছি AR4 সমান দেওয়া আছে 2√3/9, এখানে 2√3। তো দেখো 2√3/9, এটা ধরলাম সমীকরণ 1। একইভাবে AR9 সমান কত ছিল, 8√2 কত 81, মানে 81, তাহলে 8√2/81, এটা সমীকরণ 2। যেহেতু সমীকরণ দুইটা বের হয়েছে, গুণোত্তর ধারায় আমাদের অঙ্ক করতে হয় গুণ আর ভাগ, আর সমান্তর ধারায় করতে হয় যোগ আর বিয়োগ। তো আমরা গুণোত্তর ধারা করতেছি, তার মানে সমীকরণ 1 আর 2 কে কি করতে হবে, ভাগ অথবা গুণ করতে হবে। আমরা ভাগ দিয়েই করব, কারণ সমীকরণ 2 কে এক ধারা কি করে নিব, ভাগ করে নিব। সমীকরণ 2 নং কে 1 নং ধারা ভাগ
করে পাই। তো সমীকরণ 2 নং ছিল এ আর কত 9, আর সমীকরণ 1 নং ছিল এ আর 4 সমান সমীকরণ 2 নং এর মান ছিল 8√2 ডিভাইডেড 81, আর সমীকরণ 1 নং এর মান ছিল 2√3 ডিভাইডেড 9। হ্যাঁ, বা আমরা কাটাকাটি করি, এ কি গেল কাটা, আর 9 এর পাওয়ার কত আছে, এই 8 সরি আর এর পাওয়ার আছে 9 আর আর এর পাওয়ার আছে 4। তাহলে 9 যখন আমরা ভাগ থেকে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 9টা থেকে 4টা বিয়োগ করলে থাকে কয়টা, 5টা। তো এর উপরে যে ভগ্নাংশ থাকবে ওই ভগ্নাংশটা আগে লিখে নিব, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে গুণ চিহ্ন দিয়ে কি করে নিতে হবে, উল্টায় নিতে হবে। তাহলে নিচে 9 আসছিল উপরে গেল, আর 2√3 উপরে আসছিল কি নিচে আসলো। 9 দ্বারা 81 কে কেটে দিলাম কত হলো 9, আর 2 দ্বারা 8 কে কেটে দিলাম 4, বা 8⁴ সমান 8⁵ না, 8⁵ সমান উপরে 4, এই যে √2 আছে √2, আর 9 আছে, আর কত √3 আছে নাকি, বা আর 5 4-এরও যদি আমরা ভাঙাই 2 গুণ 2, আরো গুণ কি আছে √2, একইভাবে 9 এর ভাঙাইলে কত হবো 3 গুণ 3, আবার গুণ কত √3। বা আমরা জানি প্রতিটা পূর্ণ সংখ্যাকে রুট দ্বারা ভাঙাইলে 2টা মান আসে। একটা পূর্ণ সংখ্যার জন্য প্রতিটা কয়টা নেই 2টা, তাহলে 2টা একটা পূর্ণ সংখ্যার জন্য 2টা কি নেওয়া যায় √2 নেওয়া যায়, আরো একটা জন্য কয়টা নেওয়া যাবে 2টা √2 নেওয়া যাবে, আরো একটা √2 আছে। ঠিক আছে, এভাবে 3 জন্য 2টা কি করা যায় √3, আবার এখানে একটা জন্য আবার 2টা √3 নিয়ে নেই, আরো একটা কি আছে, আছে না আছে। তো আমরা গুণে দেখি কয়টা হলো, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা মিলছে, তখন আর এর উপরে পাওয়ার 5, আর একইভাবে √2 ডিভাইডেড কি √5 এর উপরে কি পাওয়ার 5, এই পাওয়ারে কাটা গেল, সুতরাং আর এর মান কত হলো √2 ডিভাইডেড কি √3। আমরা প্রথম পদ পাওয়ার জন্য আমরা পাইছি শুধু কি সাধারণ অনুপাত, মানে আর এর মান পাইছি, আর প্রথম পদ কি পাইছে, প্রথম পদ কি করতে হবে বের করতে হবে। তাহলে আর এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং কোনটা আছে দেখি আমরা, 1 নং আছিল এ আর 4 সমান 2√3 ডিভাইডেড কত 9, বা এ আর এর মান কত, আর এর মান পাইছি 2√3 কত 4 সমান উপর আছে 2√3 ডিভাইডেড কি 9। দেখো তাহলে বা আমরা এটা আবার একটু লিখে নেই, এ আর এ ইন্টু আর এর মান পাইছিলাম 2√3 উপরে পাওয়ার কত 4, আর এটার মান ছিল কি 2√3 ডিভাইডেড কি 9। তো এ ইন্টু এ পাওয়ার আছে কয়টা 4টা, তাহলে √3 এর পাওয়ার যদি আমরা করি ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেশন ব্যবহার করলেও হবে, আর যদি বলো যে ক্যালকুলেশন ছাড়া, আমি দেখো ক্যালকুলেশন ছাড়া তোমাদের বুঝিয়ে দিই। √2 কয়টা আছে 4টা নাকি, √2 4টা আছে। আমরা জানি 2টা √2 এর জন্য একটা পূর্ণ সংখ্যা, আবার 2টা √2 এর জন্য একটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা, তার মানে এই দুইটা কি করতে হবে গুণ করলে কত হলো 4। ঠিক আছে, তো উপরে কত হলো 4। ঠিক একইভাবে যদি আমরা কি করি √3, কারণ পাওয়ার কি আছে আবারই 4, এজন্য √3 কয়টা 4টা, 2টার জন্য একটা √3, আবার 2টার জন্য একটা কি 3, 3 তিরিকে 9 সমান 2√3 ডিভাইডেড কি 9। এটুকু কিন্তু আমার অঙ্ক না, এটুকু তোমাদের বোঝানোর জন্য আমি বললাম। বা এ সমান 2√3 ডিভাইডেড 9, গুণ চিহ্ন দিয়ে এটা কি করে দিতে হবে উল্টাই দিতে হবে, উপরে 9 এসে কি 4, 9 9 কাটা 2 দিয়া 4 এ কাটে দিলাম 2, সুতরাং এ সমান কি হলো √3 ডিভাইডেড 2। এটা এর মান বের হলো নাকি। এখন আমাদের অঙ্কে বলছিল যে তৃতীয় পদ কত, অঙ্কে কি বলছিল তৃতীয় পদ কত, তার মানে তৃতীয় পদ
সমান তৃতীয় পদ সমান সূত্র কি আমরা তবরের সূত্রটা আগে ফেলবো এ আর কি n মাইনাস 1 তার মানে n এর জায়গায় কত হবে 3 মাইনাস কত 1 তাহলে a এর মান কত এর মান হচ্ছে রুট 3 ডিভাইডেড 2 ইনটু আর এর মান কত ছিল 2 রুট 3 না এই 3 থেকে 1 গেলে কত থাকে 2 বা বানার সমান সমান হবে এখানে রুট 3 ডিভাইডেড 2 ইনটু রুট 2 কয়টা স্কয়ার মানে রুট 2 দুইটা আছে নাকি দুইটাই কি করা যায় দুইটাই কত আমি বলে দিছিলাম দুইটাই কি হয় দুইটাই কি হয় দুইটাই হয় একটা 2 অর্থাৎ এখানে একটা কি ধরা যায় 2 ধরা যায় না এটা কাটা দেই 2 ধরা যায় তাহলে আর এখানে রুট 3 কয়টা দুইটা একটা কি ধরা যায় 3 ধরা যায় 2 কাটা তা সমান সমান উপরে কি রুট 3 আর একটা রুট 3 জন্য একটা 3 এর জন্য দুইটা কি ধরা যায় রুট 3 তার মানে একটা কি দিয়ে দেয় কাটা সুতরাং উপরে কি 1 নিচে কি রুট 3 এটাই কি आंसर তার মানে অঙ্কটা একটু বিশাল বড় হয়ে যায় বাট অঙ্কটা কি সহজ আছে যদি একটু খেয়াল করো তাহলে তুমি অঙ্কটা খুব সুন্দরভাবে ইজিলি ভাবে পেয়ে যাবা দেখো আমি প্রথম থেকে ধরে নিচ্ছি আমি এই প্রথমটুক তুমি এটা দেখলা এইটুক তুমি যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তোমাদের তাহলে তুমি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এইভাবে তুমি যদি অঙ্কটা খুব সহজে রেগুলারলি ভাবে করতে থাকো তাহলে অবশ্যই তুমি পাবা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটি ধন্যবাদ আসসালামু আলাইকুম